শুরুতে হলো এই কোরবানিটা, এটার মাসালাটাকে, এটাকে ফরজ সুন্নাত নাকি? এই কোরবানিটা এটা হলো যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্যবান প্রত্যেকটা মানুষের জন্য এই কোরবানির বিধানটা হলো ওয়াজিব। কোরবানি কি ওয়াজিব, যার ফরজের পরেই যার স্থান ওয়াজিব। এখন 2 নম্বর প্রশ্ন যেটা হতে পারে যে আসলে কোরবানিটা ওয়াজিব কার উপরে ওয়াজিব? প্রশ্ন আছে না, আমরা কোরবানি কার জন্য ওয়াজিব বা কে কোরবানি দিতে পারবে? কোরবানির ওয়াজিবের বিষয়টা একেবারে সহজ জিনিস, যেটা হলো আমরা যখন জাকাত দিয়েছি একটা নিসাব ছিল না? কারো কি মনে আছে যে কোন পরিমাণ নিসাবের কথা বলেছিলাম? কার কার মনে আছে দেখি একটু বলেন তো। ভুলুক সমস্যা নেই, বলেন তো দেখি। কারণ মনে নেই? হাই হাই, কয়েকদিন আগেই তো বললাম, রমজানের সময় তো বললাম। নিসাবটা হলো এমন 7.5 ভরি, কি মনে হয়েছে? এবার তাহলে রূপা কত? 52.5 ভরি রৌপ্য। এখন 52.5 ভরি রৌপ্য বর্তমানে বাজারে কেমন আছে আপনারা একটু খোঁজ নিয়ে নেবেন, কারণ সোনার রূপার বাজার তো প্রতিনিয়তই আপ ডাউন হয়। আর আমি একটা বলে দিলাম, পরে আপনারা ওইটা নিয়েই কাজ করবেন, দেখা গেল সেটা সঠিক হলো না, তখন তার এক ঝামেলা। এজন্য যখন আপনারা দিবেন তার আগে বাজার দর একটু যাচাই করে নেবেন, কারণ আজকে একরকম আছে, এতে যখন আপনি দেবেন কোরবানি তার আগেই অন্যরকম হয়ে যেতে পারে। তো এই 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত থাকে, জাকাতের সময় কিন্তু 1 বছর স্টে করা লাগে, 1 বছর থাকা লাগে, কিন্তু কুরবানির জন্য 1 বছর থাকার কোনো দরকার হবে না। এজন্য যাদের সামর্থ্য থাকবে কুরবানির দিন পর্যন্ত, তাদের জন্য কুরবানি অবশ্যই দিতে হবে, তার জন্য ওয়াজিব। এখন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষকে আমরা দেখতে পাই যে সামর্থ্য থাকার সত্ত্বেও তারা কুরবানি দেয় না, সামর্থ্য থাকার সত্ত্বেও তারা কুরবানি দেয় না, বিভিন্ন অজুহাত দিয়ে। আচ্ছা 2 কেজি গোস্ত কিনলেই বা 3 কেজি গোস্ত কিনলেই তো হয়ে গেল, 2,000 টাকায় কোরবানি এসে 20-30 হাজার টাকাতে কোরবানি কেন দিতে যাব? তবে মনে রাখবেন, কুরবানি ওয়াজিব হওয়ার পরে যখন আল্লাহ তাআলার এমন একটা বিধান আপনি লঙ্ঘন করবেন, এটা দিয়ে আপনার খুব বেশি উপকার আসবে না। আপনি চিন্তা করতেছেন হয়তো আক্ষরিক অর্থে আমি 15 থেকে 20 হাজার টাকা কোরবানি না দিয়ে বাঁচালাম, অন্য পাশ থেকে দেখবেন যে 40 থেকে 50 হাজার টাকা অন্য পাশ থেকে আপনার চলে যাবে, অন্যদিক থেকে আপনার চলে যাবে। কারণ এই যে দান সদকা করলে আপনার বালা মুসিবতগুলো দূর হয়, অসুখ বিসুখ দূর হয়, এগুলো আপনারা বেশি বেশি করবেন, দেখবেন আপনাদের বালা মুসিবত আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, বিপদ আপদগুলো কেটে যাচ্ছে। একটা বিপদ আসতো, কিন্তু এই কুরবানির বিনিময়ে দেখবেন ওই বিপদটা আপনার কাছ থেকে আরো দূরে চলে যাবে। এজন্য যাদের সামর্থ্য আছে তারা কি করবেন? অবশ্যই কোরবানি দেবেন। এবার কুরবানি কোন ধরনের পশু দিয়ে দেওয়া যায়? কুরবানি যেই পশুগুলো দিয়ে দেওয়া যায়, সর্বপ্রথম হলো উট। কি বলছে? উট। এরপরে গরু বা মহিষ, ছাগল, দুম্বা। উটের বয়স হওয়া লাগে হলো 5 বছর। আর এই যে গরু, এগুলোর 2 বছর। ছাগলের বয়স হওয়া লাগে 1 বছর, এবং দুম্বা এবং ভেড়া এগুলোর বয়স হওয়া লাগে 6 মাস। আর এর কম বয়সে যদি আপনি কোরবানি দেন, সেই কোরবানি কবুল হবে না। এরপরে আসেন, কোন ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না? যেই ধরনের পশু, এমন পশু যেই পশু আপনার মনে করেন কিনে নিয়ে আসলেন, সেই জায়গা থেকে যেই জায়গায় আপনি তাকে জবাহ করবেন এই জায়গা পর্যন্ত ভালোভাবে হেঁটে যেতে পারবে না, অর্থাৎ ন্যাংলা, খোরা, এরপরে যদি অন্ধ হয়, এরপরে দুর্বল ও রোগাক্রান্ত। অনেক সময় আমরা দেখি যে বাড়িতে গরু পুষতে পুষতে গাই গরু আর বাচ্চা কাচ্চা হবে না, দুর্বল হয়ে গেছে, কাটিকুটি বের হয়ে গেছে, তাহলে কি করে যাই কোরবানি দিয়ে দিই। এইরকম করলে কিন্তু কোরবানি কবুল হবে না। আপনার বাড়ির গরু যদি দেন এটা বেশি উত্তম, কিন্তু সেটা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে কিন্তু কোরবানি কবুল হবে না। ত্রুটি মুক্ত হতে হবে, তার ভিতরে কোনো ত্রুটি থাকা যাবে না, একেবারে দৃষ্টপুষ্ট হওয়া লাগবে, তার শিং ভালো থাকা লাগবে। অনেক গরুর শিং নেই, সেটা তো জন্মগতভাবে নেই, কিন্তু দেখা যাচ্ছে শিং ওঠার পরে যদি গুতগতি বা কোনো কারণে যদি শিং ভেঙে যায় তাহলে কিন্তু হবে না। লেজ কাটা থাকে, হবে না। পা যদি খোরা থাকে, হবে না। যদি রোগাক্রান্ত থাকে, হবে না। জীর্ণ শীর্ণ থাকলেও হবে না। একেবারে দৃষ্টপুষ্ট ভালো দেখে দিতে হবে। সব থেকে ভালো হয় যদি
নিজে পুষে এরপরে দেওয়া যায়। যদি আগে ভাগে কিনে এরপর আপনি নিজ হাতে তাকে খাওয়াবেন, নিজ হাতে পুষবেন, দেখবেন এটার মায়া আরও বেশি লাগবে, তাই না? দেখবেন যে বাড়িতে যারা ছাগল গরু পুষে দেয় মহিলারা দেখেন কান্না করতে থাকে, কারণ একটা মায়া লেগে যায়। আর এটাই আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। আর আমাদের দিকে শহর কেন্দ্রিকতে বেশিরভাগ এরকম হয়, কালকে কোরবানি আজকে কিনে নিয়ে আসে, বা বড় জোর একদিন আগে কিনে নিয়ে আসে, আইনে দিয়ে দেয়। ওর পর কি মহব্বত হবে? খুব বেশি কিন্তু মহব্বত হবে না। সেটার প্রতি মহব্বত বেশি হবে, মায়া হবে, আল্লাহর কাছে ওইটা বেশি পছন্দের হবে। এজন্য চেষ্টা করবেন আগে ভাগে কিনে, যদি সামর্থ্য থাকে বা সম্ভব থাকে আগে ভাগে কিনে সেটা নিজ হাতে লালন পালন করা, গোসল করা, তাহলে দেখবেন যে এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের হবে ইনশাআল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত আকারে বলে বাকি কথাগুলো। এরপরে এক পশুতে কয়জন দেওয়া যায়? যেমন এটা প্রায় সবাই জানি যে সর্বোচ্চ কয়জন? 7 জন দেওয়া যায় এক পশুতে। কিন্তু এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই জবাই করার একটা ভুল প্রায় প্রত্যেকটা মানুষ করে। আমার সাথে আপনারা হয়তো অনেকে এক হবেন, যখন জবাই করতে যাই ইমাম সাহেব বা যাকে দিয়ে জবাই করে কি বলে কন্ত? আমার দাদার নামে দাও, আমার বাবার নামে, আমার বাবা মরে গেছে বাবার নামে, আমার দাদার নামে, আমার মায়ের নামে দাও, এরকম বলে না? একটা কথা বলে না? কথাটার সাথে কি আপনার পরিচিত না? কিন্তু এই কথা বলে যদি আপনি কুরবানি দেন, এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এটা গোশত খাওয়ার সমতুল্য হবে। এবার বলতে পারেন কেন? কারণ কুরবানি কোনো মানুষের নামে হয় না। কুরবানি কার নামে হবে? আল্লাহর জন্যই কুরবানি হবে। আপনি বরং সেটা বলতে পারেন যে উমুকের পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য কুরবানিটা করতে, উমুকের পক্ষ থেকে, বা আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, এরকমভাবে কারোর পক্ষ থেকে হতে পারে, কিন্তু কারোর নামে হবে না। একজনের নামে হবে, তিনি কে? আল্লাহ তাআলার নামেই হবে। এরপরে আরেকটা বিষয় যেটা আছে, যখন কুরবানি হয়ে গেল, হওয়ার পরে যে গোশত আছে সেই গোশতের ভাগটা কেমন হবে? সেই গোশতকে আমরা একা খাবো না মানুষকে দিয়ে খাবো? কিভাবে হবে? আল্লাহ তাআলা চমৎকার ভাগ দিয়ে দিয়েছে যে কিভাবে তোমরা এই গোশতটা বন্টন করবা। আল্লাহ তাআলা সুন্দরভাবে বললেন কোরআনুল কারীম, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিয়া ওয়াল মুআতার। বলতেছে তোমরা যখন এই পশুটা কুরবানি করবা, কুরবানি করার পরে তোমরা নিজে খাবা, তোমরা পশু কুরবানি দিচ্ছ, আগে তোমরা খাবা, তোমাদের কাছাকাছি যে আত্মীয় স্বজনগুলো আছে তাদেরকে তোমরা এই গোশতটা দিবা। এরপরে আশেপাশে যে এতিম মিসকিন ফকির যারা রয়েছে, যারা কেনার সামর্থ্য নাই, এমন কিছু মানুষকে তোমরা এই কুরবানি গোশত দিবা। এরপরে আরও একটা নিজেদের সুবিধা একটা হাদিস আছে, সেই হাদিসটা অনেকে ফলো করে যে কোরবানি গোশত কারণ না দিলেই হয়, একা খাইলেও হয়, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা এমন কোনো বিধান দেন নাই যেই বিধান শুধুমাত্র আপনি গোশত খাবেন, আপনার পাশের লোক না খেয়ে থাকবে, এরকম কোনো বিধান আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা এমন এমন জিনিস দিয়েছে যাতে আপনিও খুশি থাকেন। ঈদের দিন এটা খুশির দিন না, আপনি গোশত খাবেন, আমার পাশের লোক গোশত খাবে না, তা তো হবে না। আল্লাহ তাআলা এমন তো নির্দেশ দিতে পারে না। আপনি তাদেরকেও সাথে নিয়েই এই আনন্দ উপভোগ করবেন। আপনি নিজে খাবেন, আপনার পাশের লোকদেরকেও দিবেন, এবং যে চামড়া আছে, যে ঠ্যাং, এগুলো বিক্রি করে আপনি এই অসহায় মানুষদেরকে দিবেন, যাতে তারা এই গোশত দেওয়ার পরে সেই গোশত যে সরঞ্জাম আছে, তেল আছে, ঝাল, নুন, পেঁয়াজ, রসুন যা আছে, এগুলো কিনে যেন সেগুলো টাকায়ও খাইতে পারে। এজন্য ওই যে চামড়ার টাকাগুলো কিন্তু এতে মিসকিনকে দেওয়ার কথা। প্রত্যেকটা বিধানের কিন্তু পিছনে কোনো লজিক আছে, কিন্তু আমরা অনেকেই এই বিষয়টা খেয়াল না করার কারণে অনেক কিছু থেকে আমরা পিছনে থাকি। তাহলে আমরা অনেকে চিন্তা করি যে আমাদের গোশত জবাই করেছি আর রান ফ্রিজে রাখবো, আগামী বছর পর্যন্ত একটু একটু করে খাবো, আত্মস্বজন আসবে খাবো, পরের বছর পর্যন্ত আর কোরবানি দেওয়া লাগবে না। আমরা অনেক এরকম দেখেছি যে কুরবানি করছে, কুরবানি করে রান একটা কেটে বাড়িতে দিয়ে দিয়েছে, এরপরে কাটাকাটি শেষ, মানুষ নিতে এসে কয়েক সব বিলি করা শেষ, এদিকে বড় ফ্রিজ কিনে ফ্রিজের ভিতর ঢোকানো শুরু। এই কুরবানি কাছাকাছি আসলেই দেখবেন যে ফ্রিজের দোকানে ভিড় লেগে গেছে, মানুষ সেই কুরবানি গোশত রাখার জন্যই এক্সট্রা ফ্রিজও কিনে অনেকে। তো আপনারা চেষ্টা করবেন যে পাশে যারা মানুষ আছে তাদেরকে একটু বেশি বেশি দেওয়াতে, কারণ অনেক মানুষ এরকম আছে তারা ওই কুরবানিতে গরুর গোশত খেয়েছে আর এই কুরবানিতে গরুর গোশত খাবে, এরকম অনেক মানুষ কিন্তু আপনার সমাজের ভিতরে আছে। আপনি তো বছরে অন্য সময় চাইলেও গোশত কিনে খেতে পারেন, আপনার এই সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, সুতরাং আপনি একটু কম খেয়ে আপনি চেষ্টা করবেন আপনার পাশের মানুষকে
একটু গোস্ত বেশি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এরকম মন মানসিকতা তৌফিক দান করে, পড়েন আমিন। এরপরে 7 নম্বর, আপনার নিয়াতের পরিশুদ্ধতা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, এবং হালাল টাকা দিয়ে করতে হবে। হালাল টাকা দিয়ে যদি না করেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে ঋণ করে, এটা কিন্তু ঋণ করে কোরবানি করলে হবে না। অনেকে চিন্তা করতে পারে যে আসলে সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, মাংস খেতে চাইতেও তো লজ্জা লাগে, টাকা পয়সাও নেই, তো কারো কাছে তো হালাল করে পরে দিয়ে দেবে না টাকা পয়সা হইলে। এই ঋণ করে কিন্তু কোরবানি দেওয়া যাবে না। সব থেকে উত্তম হয় নিজের পশু দিয়ে দেওয়া। আরও বেশ কিছু জীবন ঘনিষ্ঠ কিছু মাসালা আছে, যেহেতু আমরা সামনে এখনও সময় পাবো 2 জুমা, আরেক জুমা জীবন ঘনিষ্ঠ। সর্বশেষ এই কুরবানি থেকে আমাদের জন্য যে শিক্ষা আছে, সেই শিক্ষা নিয়েও ইনশাল্লাহ সেই দিন আমরা আলোচনা করব। যেহেতু আমরা 2 জুমা পাবো, তো আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানতে পারলাম যে কুরবানি সর্বপ্রথম শুরু হলো কিভাবে, এরপরে আমরা যে কুরবানিটা করি এটার প্রচলন কিভাবে শুরু হলো, এরপরে কোন ধরনের পশু দিয়ে দেওয়া যায়। কারণ পশুটার বিষয় বা ভাগের বিষয় এই জন্য বললাম, কারণ অনেকে ইতিমধ্যে নিয়াত করে ফেলেছেন যে পশু কিনবেন, বা দ্রুত হয়তো আপনারা পশুও কেনেন, এই জন্য এই বিষয় সম্পর্কে বললাম। আরেকটা নিয়াত অনেকে করে যে আকিকা দেব না কোরবানি দেব, আকিকার সাথে কোরবানি দেওয়া যাবে কিনা, এরকম আরও কিছু জীবন ঘনিষ্ঠ কথা আছে, বা এই কোরবানি থেকে আমাদের জন্য কী শিক্ষা আছে, এ বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ অন্য এক জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের জুমায় আমরা যতটুকু আলোচনা করেছি, আমাকে সহ আপনাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।